সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এটা কীরকম জিনিস? আপনার নাক দিয়ে কাঁচা জল পড়ছে, খানিক পরে কাঁচা জল বন্ধ হয়ে গেল, মাথার যন্ত্রণা আরম্ভ হলো, বুকে চাপ হলো, সর্দি বসে গেল। আস্তে আস্তে আপনার নিঃশ্বাসের চাপ হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছেন না, কষ্ট হচ্ছে, হাঁপানির মতো হচ্ছে, রাত্রি জেগে ঝুঁকে পাশবালিশ নিয়ে বসে থাকতে হচ্ছে। এরকম কষ্ট যদি হয় তখন আমরা বলি এটা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। ধুলোর থেকে বেশি হয়। আবার যদি অ্যালার্জেটিক ব্যাপার হয়ে থাকে, ধরুন আপনি বেগুন, চিংড়ি মাছ ইত্যাদি খেয়েছেন, বিউলির ডাল, সেক্ষেত্রেও হতে পারে। বা হঠাৎ আপনি কোথাও গেছিলেন, সেখানে আপনি এসির থেকে বাইরে এসেছেন, সেক্ষেত্রেও হতে পারে। এইসব ক্ষেত্রে হলে অনেক সময় দেখা যায় যে এত কষ্ট হয়, মনে হয় যেন জীবনটা বেরিয়ে যাচ্ছে। যদি সুযোগ হয়, জানলা দরজা বন্ধ করে জামা খুলে শুধু গেঞ্জি রেখে আপনি যদি গরম জলের ভাপ, পিঠে ভাপানোর মতো জল থাকবে না, যদি নিতে পারেন, নাক দিয়ে জলটা বেরিয়ে যাবে, সর্দি নরম হবে। কিন্তু সব ক্ষেত্রে এত সুযোগ না থাকায় আপনাকে ওষুধের ওপরে নির্ভর করতে হয়। সেক্ষেত্রে আপনি ভাপ নিতে পারেন। ছোট হাঁড়িতে জল রেখে ফুটন্ত জলে মাথায় গামছা চাপা দিয়ে যদি আপনি ভাপটা নেন, সেক্ষেত্রেও কিন্তু অনেক কষ্ট রিলিফ হবে। এইসব যদি সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে খুব ভালো ভালো ওষুধ আছে যেটাতে আপনি কাজ পাবেন। যেমন অ্যান্টিমটাট পোটেন্সি, স্পঞ্জিয়া পোটেন্সি, ইপিকাক পোটেন্সি ইত্যাদি। লাইফ সেভিংয়ের ক্ষেত্রেও ব্লাটা ওরিয়েন্টালিস মাদার গরম জলের দারুণ কাজ দেয়। তবে কখনোই নিজে জেনে ওষুধ না খেয়ে ডাক্তারবাবুর পরামর্শ মতো চললে আপনি অনেকাংশেই উপকার পাবেন।